বর্ধমান স্টেশনে নেমে যে কোনো টোটোওয়ালা বা রিক্সাওয়ালাকে বললেই হবে যে কৃষ্ণকালী মায়ের বাড়ি যাব, আপনাকে ঠিক পৌঁছে দেবে। তো এই হলো আমাদের কৃষ্ণকালী মা। তো আজকে কিন্তু তার সমস্ত ভণ্ডামি ধরা পড়েছে না, কৃষ্ণকালী মায়ের নামে ভণ্ডামি ধরা পড়েনি, কিন্তু কৃষ্ণকালী মাই রয়েছেন। উনাকে নিয়ে যে ব্যবসা করছিলেন মঙ্গলা, সে মঙ্গলার কিন্তু ভণ্ডামি সমস্তটাই আজকে ধরা পড়েছে। আজকে হলো গিয়ে সে নিজেকে মায়ের সমরূপ ভাবছিল, মানে মা কালীর কী বলবো, মা কালীর প্রতিরূপ ভাবছিল, নিজেকে মা কালী ভাবাচ্ছিল লোককে। এমনকি উনি নিজেকে সারদা দেবীর সাথেও তুলনা করেছেন। উনি লম্বা পা মেলে ছবি তুলে লোকের দারিদ্রতা দূর করার জন্য সেই ছবি বাড়িতে বাড়িতে বিলি করেছেন, এবং উনার পা ধোয়া জলও এমনকি ভক্তদের খাইয়েছে। আর আজগুবি মানুষও আছে, তারাও নিজেদের বিশ্বাস সব কিছু জলাঞ্জলি দিয়ে সেই মঙ্গলা মাকে পা ধোয়া জল খেয়েছে তারা নিজেদের। সত্যি হাস্যকর, সত্যিই হাসি পায়, তাই না? যে আজকেও 21st সেঞ্চুরিতে আমরা দাঁড়িয়ে এবং আমরা এই কাজগুলো করছি। তো আজকে কিন্তু খুব সুন্দর ধরা পড়েছে উনি, যে 2 লক্ষ টাকা নিয়ে উনি মন্দির প্রতিষ্ঠা করবে বলে, মন্দির তৈরি করবে বলে লোকের থেকে, ভক্তদের থেকে 2 লক্ষ টাকা উনি নিয়েছেন, এবং উনি একটা চিট ফান্ডের সাথেও যুক্ত রয়েছেন, এবং সেই ধরার জন্য বিশাল পুলিশ বাহিনী চলে এসছে বাড়িতে। আর সে তো বিচ্ছিরি অবস্থা, তার সমস্ত মন্দিরে যা উপঢৌকন পেয়েছিলেন ভক্তদের থেকে, সেগুলো সমস্ত কিছু ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিয়েছিল, সবাই ফেলে দিয়েছে, তাকে আর বিশ্বাসের জায়গায় রাখতে পারা গেল না। একটা জিনিস কি বলুন তো, আমরা হিন্দুরা একটু ধর্মভীরু হই অবশ্যই। পাড়ার মোড়ের মাথায় যেখানে মায়ের মন্দির দেখি, মা কালীর মন্দির দেখি, বাড়ির মন্দির, শিব ঠাকুরের মন্দির দেখি, সেখানে কিন্তু আমাদের হাতে কপালে হাত চলে, তাই না? এই ধর্মভীরুতা নিয়ে অনেকে চলো আর কিছু কথা হয়েছে এবং নিজেকে সারদা মা হিসাবে তুলনা করছে। বড় বড় মা তারা মা কালী পুজো করছে, ওর মধ্যে মা আছে। কোনো একটা ঠাকুর ছিল, সেইখান থেকে আবার একটা ঠাকুরকে নিয়ে আসে, ও নিজেকে দেবী বলে কামনা করছে। যে কথাটা হয়েছে ভক্তদের কাছে আমি কোনোদিন কিছু চাই না, প্রথমে ভক্তরা সবাই বসেছিল, মা যদি তুমি যদি হয় আমি দেবো মা। ভক্তদের কাছে কোনোদিন 10 টাকা চাওয়ানো হয় না। ভক্তরা নিজের মুখে যে যেমন খুশি হয়, 10 টাকা 20 টাকা 100 টাকা মাকে দেওয়া টাকা, সেটাই মায়ের মন্দির হবে। ভক্তরা যারা উপকার পাচ্ছে তারা মাকে ডোনেট করেছে। ভক্তরা মাকে গোলাপ দিয়েছে, সেখানে আমি নিজে বলিনি, ভক্তরা নিজে এসে মাকে দিয়েছে। কারো বাচ্চাও ছিল না মায়ের এখানে এসে, অনেক পুলিশ অফিসার এসেছে, সেখানে এসে বাচ্চাও হয়েছে, সেখানে ডাক্তার দেখাতে 6 লাখ 5 টাকা, সেখানে এসে মাকে ডোনেট করেছে। যে জায়গাটা আমি কিনেছি, আমি কোনো ভক্তের কোনো টাকা পয়সা চাওয়াই না। প্রথমত ভক্তরা যারা ছিল তাদেরকে তাড়ানোর দরকার ছিল না, সেই ভক্তকে সবাইকে দাঁড় করান। ভক্তদের মুখে শোনা দরকার আছে, ভক্তরা নিজের মুখে বলবে যে মঙ্গলা মা টাকা চায় কিনা, বা কোনো নাম টাকা চায়। 2016 পরে কোনো আজ পর্যন্ত টেট হয়নি, এবং যে কজন পেয়েছে সে কজন রাস্তায় ধর্ণা দিচ্ছে। এই চাকরিটা কোথা থেকে দিল? এই চাকরিটা কোথা থেকে দিল? 2016 পরে টেট হয়েছে, সবাই বলো এখানে। এ বলছে আমার জন্য চাকরি বাকরি স্কুল মাস্টার, 2016 পরে টেট হয়নি। তোমরা ভান্ডারি, তুমি যদি পারো কিছু সবাইকে 270 দশকের